সকালে ঘুম থেকে উঠেই আজকে টিফিনে কি করব সেটা ভাবছিলাম। তো ভাবলাম আজকে উত্তাপাম করব, আর আজকে যা রান্না করব একদম অল্প তেল মশলায় রান্না করব। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো উত্তাপাম করব, ওই জন্য কিছুটা সুজি আর দই দিয়ে এটাকে মাখিয়ে মিনিমাম 1 ঘন্টা মতো রেখে দেবো। আর আমার ছেলে কিছু না কিছু হাতের কাজ সব সময়তেই করে, নয় আঁকবে নয় হাতের কাজ কিছু না কিছু করবে। তো রবিবার ছিল, তো বর বাজার নিয়ে একদম চলে এসেছে, আর সুজি আর দইটা খানিকক্ষণ মাখিয়ে 1-1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর কিছু সবজিও কেটে নিয়েছি যেটা উত্তাপামে দিব। তো সবজিগুলোকে একটু হালকা করে ফ্রাই করে সেটা সুজির মধ্যে আমি দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এটা কাঁচাও দিতে পারেন, তবে আমি একটু হালকা করে ভেজে নিয়ে দিয়েছি, তাহলে খেতে কিন্তু বেশি আমার ভালো লাগে। আর এই উত্তাপামটা ননস্টিকের কড়াইয়ে ভেজে নেব। ননস্টিকের কড়াইয়ে ভাজলে খুব অল্প তেলে ভাজা হয়ে যায়, ওই জন্য ননস্টিকের কড়াইয়ে ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে তেল না দিলেও কিন্তু ননস্টিকের কড়াইয়ে খুব সুন্দর ভাজা হয়, আর এটা খেতেও খুব ভালো লাগে, আর প্রচণ্ড হেলদি একটা খাবার। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ভাজবেন, তাহলে খুব সুন্দর কিন্তু ভাজা হয়। তো রবিবারে জলখাবারে উত্তাপাম করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুব ভালো ছিল। তো কর্তামশাই বাজার গেছিলো, কিছুটা মাছ নিয়ে এসেছে। গতকাল আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আজ রবিবার হলেও মাংস আমি করব না। তো ল্যাটা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ল্যাটা মাছটা ছাই দিয়ে মাসি কেটে দিয়েছিল, ওই জন্য বাড়িতে ভালো করে ধুয়ে নিলাম। সত্যি কথা বলতে ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম মাছ কাটতো ছাই দিয়ে, এখন আর ছাই দিয়ে কাউকে কাটতে দেখি না। তো আমার বর বললো ভালো করে মাছটা কিন্তু ধুয়ে নিও। তো রান্না করার আগে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো ভাতের মধ্যে আমি কটা করলা আর একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। করলা আলু সিদ্ধ খেতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলের আবার খুব একটা ভালো লাগে না। তো সেই সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলোও ভেজে নিচ্ছি। আর ল্যাটা মাছ ভাজার সময় কিন্তু প্রচণ্ড গুটিয়ে গুটিয়ে যায়। তো ল্যাটা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে সামান্য কিছুটা তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তাতে আলু আর পেঁপে দিয়েছি। আলু পেঁপেটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতের মধ্যে করলা আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেই সেদ্ধগুলোকে আমি সব বের করে নিচ্ছি। আর আমার তো করলা ভাজা খাওয়ার থেকে করলা সেদ্ধ খাওয়াটা বেশি ভালো লাগে। এদিকে আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে, তারপর কিছুটা কাঁচা কলা আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা কলাটা দিয়ে দিয়েছি। আর আজকে মাছের ঝোলটা একদমই পাতলা করে করব। এখানে জিরে বাটা দিয়েছি, আর সামান্য একটু রসুন, গোলমরিচ আর আদা বাটা দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষে নেওয়ার পর নুন, হলুদ আর একটু টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা আমার একদম হয়ে গেছে। এরপর যে মাছগুলো ভেজে রেখেছি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর রবিবারের দিন হলে আমার ছেলের আবার মাংস না হলে চলে না, কিন্তু যেহেতু গতকাল শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আজকে একদম পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। আর এই ল্যাটা মাছের ঝোল কিন্তু গোলমরিচ দিয়ে করলে খেতে সত্যিই ভালো লাগে। সেই সঙ্গে এখানে আলু করলা সেদ্ধ ছিল, সেটাকে নুন, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মেখে নিয়েছি। তো দুপুরে খাবার একদম রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না বান্না একদমই হালকা পাতলা ছিল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আজকে খেতে খেতে এখানেই চলে গেলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।